শুধু নাবালেগ আর পাগল ছাড়া, নাবালেগ আর পাগল ছাড়া সকলের উপরে নামাজ ফরজ। সেই নামাজ আমরা পড়ি, মনে করি যে না আমরা মুসলমানের কাজ করি ফেলছি, নামাজ পড়ে কেউ বেঁচতে যেতে পারবে না। এটা কিভাবে কি জন্য সেটা আমি পরে বলবো। কারণ আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করছেন সেই কোরআনের উপর আমার ঈমান নাই। কোরআনের উপর আমার কি নাই? আল্লাহর উপর ঈমান নাই, রাসূলের উপর ঈমান নাই। আমি কি নামাজ পড়ে কি জান্নাতে যেতে পারবো? না। হ্যাঁ, না। মোদি যদি আসি, চায়নার প্রেসিডেন্ট আসি যদি এখানে বলেছেন কি আমি নামাজ পড়লাম, আল্লাহু আকবার, না হয়তো নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন মাগরিব করে নামাজ পড়লো আর কি, ঠিক আছে। কিন্তু নামাজ পড়ছে কি তার নামাজ কি কবুল হবে? না, কবুল হবে না। কবুল হইতে হলে ঈমান কি প্রথমে কি বাধ্য? না, বাধ্য না, বাধ্য। ঈমান অবশ্যই বাধ্য করে, ঈমান আনতে হবে। তো আমি বলতে চাইছিলাম জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর বন্দেগী, আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামিটা হলো কি? আমরা যেভাবে নামাজ কালাম পড়ি এটা আমাদের উপর ফরজ, ঠিক কিনা? ইসলামী আন্দোলন করা আমাদের উপরে ফরজ। ইসলামী আন্দোলন করা আমাদের উপর কি ফরজ? আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আমি তোমাদের উপর জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ ইসলামী আন্দোলন ছাড়া কি আর কোনো দলে করে না। এই কাজটা আমি তোমাদের উপরে ফরজ করেছি, যদিও এটা অত্যন্ত কঠিন। যদিও এটা কি কঠিন না? ইসলামের কথা বলে বাধা আসে নাকি? আসে, আসে। ইসলামের কথা বলার সাথে সাথে আপনার বিরুদ্ধে বাধা। আপনি যে দোকানে বলেন আপনাকে কতজনের হ্যারাসমেন্ট করবে, আপনাকে কতজনের বিভিন্নভাবে কটূক্তি করবে, করবে না? বলবে যে এত তো রাজাকার, বলবে না? এটা যতক্ষণ বলবে না এতক্ষণ আপনি ইসলামী আন্দোলন কাজ করেন না। রাজাকার বলছে, কেউ বলছে আপনাকে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ আমি ইসলামী আন্দোলন করতেছি। কারণ এই রাজাকার শব্দ দিয়ে কি শেখ হাসিনা পতন হয়েছে নাকি? এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আমরা মনে করছি শেখ হাসিনা যেভাবে ধরছে বাবারে, অনেক মুসল্লি, অনেক ইমানদার মনে করতাম তারাও ওদের কি হয়েছে, ওদের প্রোগ্রামে ঢুকছে, মনে করছে যে তারা এমন ভাবে আছে আর জীবনে যাবে না। মনে হয় আমরা এখন এটাই করতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছে আজ আমি আমার দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নিয়ামত সমূহকে আমি তোমাদের জন্য সম্পূর্ণ করলাম। নিয়ামত বুঝছেন? দ্বীনটা একটা নিয়ামত, কোরআনটা নিয়ামত, আল্লাহ আল্লাহ রাসূলের পথটা কি নিয়ামত। বাতাসটা আমরা খাইতেছি। আমি কালকে এক জায়গায় বলতেছি যে এই যে করোনা গেল, কিছু সামনে আসে, করোনা গেল, এই করোনার ভিতরে একদিন, 2 দিন, 3 দিনে লাখ লাখ টাকার কি লাগছে? অক্সিজেন লাগে নাই? আমরা একদিনে, আমি হিসাব করছি, একদিনে 7 লক্ষ টাকার 3.5 থেকে 4 লক্ষ টাকার কি লাগে একজনের জন্য, অক্সিজেন লাগে। সেই হিসাব করলে তাহলে এই অক্সিজেন কে দেয়? আল্লাহ। আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করছে কে? আল্লাহ। দিন দিছে কে? দিন আল্লাহ দিন দিছে। আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম। অর্থাৎ এই দিন ছাড়া কোন মানব রচিত মতবাদের পক্ষে তোমরা যেতে পারবে না। মানব রচিত মতবাদ কি জানেন? মনে হয়তো সেটা জানতে হবে, জাতীয়তাবাদ। অমুকের সৈনিক বলেন, আর আপনি বলেছেন কি? হ্যাঁ, আমরা নারায়ে তাকবীর বলি, আর অমুকের সৈনিক এক হও বলে না? বলে। কিন্তু অমুকের সৈনিক কি আল্লাহ বলছে? না। আল্লাহ যদি অমুকের সৈনিক এভাবে বলতো তাহলে তো আল্লাহ সেখানে ভিন্নভাবে লাগাত কানা লাকুম ফি জিয়ায়ে উসওয়াতুন হাসানা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। লাগাত কানা লাকুম ফি শেখ মুজিব উসওয়াতুন হাসানা বলছেন না?
লাকাত কানা লাকুম ফি আরশাদি উসওয়াতুন হাসানাহ বলছে না বলে না, বলছে কি লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের আদর্শের কথা বলছে। কিন্তু আমরা মানব রচিত মতবাদের কাছে যাইয়া আমরা নেতা নেত্রীর আনুগত্য করি, ঠিক কিনা? তার কারণে এই সকল আনুগত্য করলে সকল আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, বলে না এইভাবে আয়াত? কেন বলছে লাগাত, কেন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আর কেন বলছে ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা নেতৃত্ব দেয়, কিসের নেতৃত্ব?